আমরা যদি প্লে স্টোরের উপর ক্লিক করে কোনো ইনস্টল করতে চাই তাহলে প্রথমে এখানে দেখবেন লেখা আছে সাইন ইন, মানে আপনার জিমেলটা এখানে সাইন ইন করতে বলছে। তো আপনার জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু একটি নতুন করে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট নতুন করে খুলবেন সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যারা প্লে স্টোরে গিয়ে সফটওয়্যার আপডেট দেন অথবা সফটওয়্যার ইনস্টল করতে চান কিন্তু সেখানে সাইন ইন লেখা আছে, কিভাবে আপনারা সেখানে সাইন ইন করবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। শুধু প্লে স্টোর কেন, আপনি যদি ইউটিউবেও যান অথবা জিমেলে যান অথবা প্লে স্টোরে যান, যেখানে যান আপনার একটি জিমেল প্রয়োজন হয়। তো এই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে আপনি নতুন করে খুলবেন এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। আপনি জিমেল অ্যাকাউন্টও দুই সিস্টেমে করতে পারেন, একটি নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং নাম্বার ছাড়াও জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো দোনোটা প্রসেস এই ভিডিওতে জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। যদি জিমেল অ্যাপসের ভিতরে চলে যেতে চান এটা ক্লিক করলেও দেখবেন আপনাকে সাইন আপ করতে বলছে জিমেল অ্যাকাউন্টটি। তো এখানে আমরা স্কিপ উপর ক্লিক করব, এখানে ক্লিক করে আপনি ডান করে দিতে পারেন। তো এখানে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, আপনার জিমেলটি এখানে বসাতে বলছে। তো আপনি এটার উপর ক্লিক করবেন এবং তারপর গুগল উপর ক্লিক করবেন। এখন বলতে পারেন আমি যদি কম্পিউটার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে খুলতে চাই তাহলে কিভাবে খুলবেন, তো আমি সেটা দেখাই দিই। তো আপনি কোনো ব্রাউজারের উপর ক্লিক করবেন, এখানে লিখবেন জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দেবেন অথবা জিমেল অ্যাকাউন্ট লগইন লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এভাবে শো করবে এবং দেখুন লেখা আছে গুগল অ্যাকাউন্ট সাইন ইন অথবা সাইন ইন গুগল অ্যাকাউন্ট। তো এগুলোর উপর আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু একই সিস্টেমে খুলতে পারবেন। জিমেলের ভিতরে চলে গেলাম, গুগলের উপর আমি ক্লিক করব। আমি মোবাইল দিয়ে দেখাই দিতেছি আপনি একই সিস্টেমে কিন্তু জিমেলটা খুলতে পারবেন। এখানে বলছে আপনার ইমেল অথবা ফোন নাম্বারটি দিতে, এখানে সাইন ইন লেখা আছে এবং ফরগেট পাসওয়ার্ড লেখা আছে। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট করবো সেই কারণে ক্যাটেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, এখান থেকে ফর মাই সেলফ এর উপর ক্লিক করবেন। এখানে আপনার নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আপনি আপনার নামটি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি এবং নেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে নিচে থেকে জেন্ডার এটা সিলেক্ট করতে হবে, আপনি মেয়ে না ছেলে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে মেল সিলেক্ট করে দিলাম এবং নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার ইউজার নেমটি লিখতে হবে। অনেকে এখানে এসে আর সামনে যাইতে পারে না, তো আমি যদি আমার নামটি লিখে নেক্সটের উপরে ক্লিক করি তাহলে দেখবেন এখানে লাল চিহ্ন চলে আসছে। তাই এই সমস্যাটি অনেক মানুষও পড়ে থাকেন এবং এটি থেকে আর সমাধান পান না। এটি সমাধান হলো আপনি যে নামটি দিয়েছেন, এখানে যে ইউজার নেমটি আছে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট এই নামে আছে, সেই কারণে আপনার এখানে লাল চিহ্ন উঠে গেছে এবং অন্য কোনো নাম ইউজার নেম দিতে বলছে। তো এখানে আপনি যদি কোনো সংখ্যা দিয়ে দেন সামনে, তো দেখি আমি একটি সংখ্যা দেই এবং নেক্সটের উপর যদি ক্লিক করি দেখুন এই নামও কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে। একটু বড় একটি সংখ্যা দিয়ে দেবো এখান থেকে, যেটি আনকমন একটি নাম সেটি এখানে দিয়ে দেবো। তো আমি এরকম একটা নাম দিয়ে দিলাম এবং নেক্সটের উপর যদি ক্লিক করি দেখুন এই নামও কিন্তু আছে। তো আমরা অন্য একটি নাম দেবো এখান থেকে, আপনার যেভাবে ভালো লাগে সেরকম একটি এখানে ইউজার নেম দেবেন। এটি কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে। আপনার এখানে কোনো স্পেস দিলেও কিন্তু হবে না, আপনি যদি কোনো স্পেস দিয়ে নেন ফাঁকা রেখে আপনি লেখেন তাহলে কিন্তু এটা হবে না। এটা আপনার ইউজার নেম, একটি এমন একটা নাম দিতে হবে যেটা অন্য কোনো অ্যাকাউন্ট এই পর্যন্ত খোলা হয়নি। ইউজার নেমটি লেখার পর আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। দেখুন আমার এই নামটি কিন্তু এখানে পেয়ে গেছে, এই নামে এখন পর্যন্ত কোনো জিমেল খোলা হয়নি। তো এটার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আপনি যদি এখানে একটা পাসওয়ার্ড দেয় দেখুন, আমি আমার এই নামটি দিয়ে দিলাম। এখন যদি নেক্সটের উপরে ক্লিক করি লাল চিহ্ন চলে আসছে, এখানে বলছে প্লিজ চয়েস দ্য স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড ট্রাই মিক্স অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল। তো এখানে আপনার পাসওয়ার্ডটা মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য স্ট্যান্ডার্ড একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এটি কিভাবে দেবেন, সাপোজ এখানে আপনি বড় হাতের একটি সংখ্যা দিলেন, তারপর ছোট হাতের সংখ্যা দিলেন, তারপরে আপনি একটি নাম্বার লিখলেন, যে কোনো একটি সংখ্যা লিখলেন। সংখ্যা লেখার পরে আপনি এখান থেকে কোনো সিম্বল ব্যবহার করলেন, এক্সাম্পল স্টার হতে পারে, হ্যাশ হতে পারে, আবার এডরেট হতে পারে, যে কোনো একটি সংখ্যা লিখলেন। লেখার পর আপনি যদি এখানে নেক্সটের উপরে ক্লিক করেন তারপরও কিন্তু হলো না, কারণ এখানে বলতেছে আপনার 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, 8 ক্যাটাগরি। আমি এখানে 8 ক্যাটাগরি পাসওয়ার্ড দেবো। বড় হাতের একটি লেটার দিলাম এবং ছোট হাতের একটি দিলাম এবং এখানে কোনো সংখ্যা দিয়ে দিলাম এবং একটি স্যাম্পল ব্যবহার করব। অথবা আপনি আপনার ইচ্ছা আপনি যে করে করতে পারেন, বাট 8 সংখ্যার ক্যাটাগরি হতে হবে। তারপর নেক্সটের উপর ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে ফোন নাম্বারটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করবেন, তাহলে জিমেলটি ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে। পরবর্তীতে কোনো জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে অথবা আপনি জিমেলটি রিকভারি করতে গেলে এই ফোন নাম্বারের ভিতরে মেসেজ যাবে, তারপর আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন অথবা জিমেলটি রিকভারি করতে পারবেন। তো আমি এখন ফোন নাম্বার ছাড়া আপনাদেরকে জিমেল এখন খুলে দেখাবো উইদাউট ফোন নাম্বার। তো এখানে স্ক্রিপ্টের উপর ক্লিক করবেন।
আর যদি আপনি ফোন নাম্বার দিতে চান এখানে ফোন নাম্বারটি দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো আমি ফোন নাম্বার ছাড়া খুলবো, সেখানে স্কেপের উপরে ক্লিক করে দিলাম। এখানে আপনার কি জিমেলটা আছে সেটি দেখাবে এবং উপর থেকে আপনার যে জিমেলটার নাম দিয়েছেন সেটি দেখাচ্ছে। আর সব জায়গায় কিন্তু এই আপনার নামটি শো করবে, কিন্তু আপনারা যখন জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করবেন তখন ইউজার নেমটি লিখতে হবে। তো ইউজার নেমটি মনে রাখার জন্য অবশ্যই আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে আপনার ইউজার নেমটি মনে থাকে, অথবা আপনি কোনো জায়গায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন। এখানে আসার পর আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আই এগ্রি এটার উপরে ক্লিক করবেন। আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখন সাইন আপ হয়ে গেল এবং এখন যদি অ্যাকসেপ্টের উপরে ক্লিক করেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইনও হয়ে যাবে। এখন যদি আমি প্লে স্টোরের উপরে ক্লিক করি, অ্যাকসেপ্ট ক্লিক করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে পারমিশনস আসছে এবং উপর থেকে দেখুন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু শো হয়ে গেল। তো এখানে আপনি যদি নামের উপরে ক্লিক করি, অক্ষরের উপরে, এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি শো করতেছে, আপনি জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাইতেছেন। আমি যদি জিমেল অ্যাপসের ভিতরে ক্লিক করি, আমার মাঝে এইভাবে শো করছে। তো গো এইটির উপরে ক্লিক করব। এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করতেছে। তো এখন এটা আমরা সাইন ইন করবো এখান থেকে। তো সাইন ইন করার জন্য টেক মি টু জিমেল এটার উপরে ক্লিক করতে পারেন, অ্যালাউ করে দেবেন। আপনার জিমেল অ্যাকাউন্টও কিন্তু এখানে সাইন ইন হয়ে গেল। তো এখান থেকে যদি কারো জিমেল করতে চান তো এই কম্পোজের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। এই ভিডিওতে দেখাই দিলাম কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করবেন, সাইন আপ করবেন। জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।